জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের এই ধর্মতত্ত্ব ইউটিউব চ্যানেলটিতে জানাই সুস্বাগতম। আশা করছি ঈশ্বরের অশেষ কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। তো বন্ধুরা, আজ আবার চলে এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে। আমার প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো আমাদের প্রাণের ঠাকুর, আমাদের ভগবান শ্রীকৃষ্ণের দুইটি বিশেষ মন্ত্রের কথা, যেই মন্ত্রের শক্তি বিশাল এবং প্রত্যেক দিন যদি আপনি এই মন্ত্র দুইটিকে পাঠ করতে পারেন, আপনার উন্নতি অবশ্যই হবে। বন্ধুরা, সাধারণত আমরা কি করে থাকি, যখন আমরা বিপদে পড়ি বা সমস্যায় থাকি তখন আমরা ভগবানের কাছে যাই, তাকে স্মরণ করি। এছাড়া তো আমরা ভগবানকে স্মরণই করি না, তার আরাধনাও করি না। দরকারে আমরা ভগবানের কাছে যাই এবং ভগবানের কাছে সাহায্য চাই, কিন্তু এমনটা করা কি উচিত? এমনটা করা কিন্তু মোটেও উচিত নয়। আমাদের উচিত প্রত্যেক দিনই ভগবানকে স্মরণ করা। তাই আজ আমি আপনাদের বলবো এমন দুইটি শক্তিশালী মন্ত্র, যা প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে আপনি অবশ্যই পাঠ করবেন। ঘুমাতে যাবার আগে 5টা মিনিট সময় নিয়ে অবশ্যই ভগবানের নাম স্মরণ করার অভ্যাস গড়ে তুলতে চেষ্টা করুন। আর নিজের জীবনের পরিবর্তন আপনি নিজেই স্বয়ং বুঝতে পারবেন। ভগবান শ্রীকৃষ্ণের এই দুইটি মন্ত্রের মধ্যে যে কোনো একটি মন্ত্র যদি আপনি পাঠ করে ঘুমাতে পারেন তাহলে খুবই ভালো হয়। এতে আপনি খুব ভালো ফল পাবেন। এতে আপনার উন্নতি যেমন হবে, তেমনি আপনার নিজের মধ্যে যে অদ্ভুত শক্তির সৃষ্টি হবে তা আপনারা নিজেরাই বুঝতে পারবেন এবং এতেই আপনার বিভিন্ন সমস্যার সমাধান হয়ে যাবে। প্রত্যেক দিন ঘুমানোর আগে এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে নিজের ভাগ্যকে পরিবর্তন করুন। বন্ধুরা, বাকি জীবনটা যদি আপনি চান সুখ শান্তিতে বসবাস করতে, তাহলে অবশ্যই এই ভিডিওটির শেষ অবধি মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আর যদি আপনি আপনার মূল্যবান সময় থেকে একটুখানি সময় ব্যয় করে আমার আজকের ভিডিওটি দেখেন, আশা করছি আপনার জীবনে এর থেকে কিছু না কিছু উপকার তো হবেই হবে। কারণ ভগবান শ্রীকৃষ্ণকে যদি আপনারা মন থেকে ডাকেন, তাহলে দেখবেন তিনি আপনার ডাকে অবশ্যই সাড়া দেবেন। তাই আমি আশা করছি আপনারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে এই ভিডিওটি দেখবেন। তাহলে চলুন আর দেরি না করে আমরা এই মন্ত্র সম্পর্কে জেনে নিই। ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হলেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ এই ধরাধামে এসেছিলেন কংসের অত্যাচারের হাত থেকে আমাদেরকে রক্ষা করার জন্য, এবং তিনি আমাদেরকে মুক্তির পথও দেখিয়েছিলেন। এই ঘোর কলিযুগে সকল বিপদ, ভয় এবং পাপ থেকে মুক্তির একমাত্র উপায় হলো কৃষ্ণ নাম। ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করা, তার নাম জপ করা। বন্ধুরা, জীবন যখন আমাদের রয়েছে, সমস্যা তো অবশ্যই থাকবে এবং এই সমস্যা সমাধানের জন্যই বিভিন্ন দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য উচ্চারণ করুন শ্রীকৃষ্ণের এই মন্ত্র। ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্র দ্বারা আপনি আপনার দুঃখ কষ্টকে ভুলে সুখের পথে এগিয়ে যেতে পারবেন। কিন্তু বন্ধুরা, এর জন্য প্রত্যেক দিন আপনাকে এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে রাতে ঘুমানোর আগে। এই মন্ত্র যদি আপনি উচ্চারণ করেন প্রত্যেকটি দিন, তাহলে আপনি বিভিন্ন বিপদের হাত থেকেও বাঁচতে পারবেন। কর্মজীবনে উন্নতির ক্ষেত্রে এই মন্ত্রটি বিশেষ কার্যকরী। যদি আপনি আপনার কর্মজীবনে উন্নতি করতে চান, তাহলে এই শক্তিশালী মন্ত্রটি পাঠ করুন। এই মন্ত্র পাঠের মাধ্যমে আপনি যেমন কর্মক্ষেত্রে শক্তি পাবেন, তেমনি উৎসাহিত হবেন। অর্থাৎ যে কোনো নতুন কাজ করার উৎসাহই আপনার আলাদা হবে এবং আপনি যে কোনো কাজে হাত দিলেই সেই কাজে সফলতা অর্জন করতে পারবেন, কারণ খুবই শক্তিশালী এই মন্ত্র। দুঃখ, কষ্ট, যন্ত্রণা থেকে মুক্তি পেতে হলে আপনার
আপনারা অবশ্যই রাত্রিবেলা ঘুমাতে যখন যাবেন তার আগে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করবেন। ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করা অত্যন্তই শুভ। তার সাথে আপনাদেরকে আমি এই যে দুটি প্রণাম মন্ত্র বলবো, এই দুইটি প্রণাম মন্ত্র যদি আপনারা ঠিকঠাকভাবে উচ্চারণ করতে পারেন, সঠিক নিয়মে উচ্চারণ করে যদি মন্ত্র দুইটি পাঠ করতে পারবেন, দেখবেন আপনার জীবনে যা কিছু খারাপ, যা কিছু অশুভ আপনার জীবন থেকে সেগুলি দূরে সরে গেছে। তাহলে চলুন আর দেরি করব না, সেই প্রণাম মন্ত্রই দুইটি যেগুলি জানার জন্য আপনারা এখনো অপেক্ষা করে আছেন, সেই মন্ত্র দুইটি জেনে নিই। প্রথম মন্ত্রটি হলো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। আপনাদের জন্য আরো একটিবার মন্ত্রটি আমি পাঠ করছি, ভালো করে উচ্চারণগুলো শুনে নিন এবং সঠিকভাবেই উচ্চারণ করবেন আপনিও। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। এর বাংলা অনুবাদটি হলো, হে কৃষ্ণ তুমি করুণার সাগর, তুমি দীনের বন্ধু, তুমি এ জগতের পতি, তুমি গোপিকাদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানীর প্রেম সম্পদ, তোমার চরণে জানাই নমস্কার। তো প্রিয় দর্শক বন্ধুরা, এটি হলো প্রথম প্রণাম মন্ত্র। আপনারা যদি মনে না রাখতে পারেন তাহলে এই মন্ত্রটিকে আপনারা খাতায় লিখে রাখতে পারেন এবং পরবর্তীকালে নিয়মিত মন্ত্রটি পাঠ করতে করতে আপনাদের মন্ত্রটি মুখস্থ হয়ে যাবে। প্রিয় দর্শক বন্ধুরা, এরপর ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় প্রণাম মন্ত্রটি আপনাদেরকে বলি, সেই প্রণাম মন্ত্রটি শুনে নিন। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রটি শুধু রাত্রিবেলায় নয়, আপনি যদি কোনো শুভ কাজে বাড়ি থেকে বের হচ্ছেন সেই সময়েও বের হবার পূর্বে এই মন্ত্রটি যদি আপনি 11 বার পাঠ করে বের হতে পারেন তাহলে আপনার শুভ কাজটি অত্যন্তই সফলতার সাথে সম্পন্ন হবে। কোনো রকম কোনো বিপদ আপনাকে স্পর্শ করতে পারবে না, এতটাই শক্তিশালী ভগবান শ্রীকৃষ্ণের এই প্রণাম মন্ত্রটি। এই মন্ত্রটির বাংলা অনুবাদ হচ্ছে, পরমাত্মার রূপ শ্রীকৃষ্ণ বাসুদেব হরি, হে দুঃখহারি তোমায় প্রণিপাত করি, হে গোবিন্দ তোমায় বারবার নমস্কার করি, জয় শ্রীকৃষ্ণ তোমার চরণে জানাই শত কোটি প্রণাম। দর্শক বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের ভিডিওটির মূল বিষয়। আজ আমি আমার এই ভিডিওটিতে আপনাদেরকে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র দুইটি এবং আপনাদেরকে ভালো করে উচ্চারণ করেও বলে দেবারও চেষ্টা করেছি। আপনাদের বুঝতে কোনো সমস্যা হলে তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আর আপনারা কিন্তু এই মন্ত্র দুটি খাতায় লিখে রাখতে পারেন যাতে আপনারা মনে রাখতে পারেন এই মন্ত্রগুলি এবং রাতে ঘুমোতে যাবার পূর্বে এই মন্ত্র দুটি আপনারা প্রত্যেকটি দিন নিয়ম করে পাঠ করতে পারেন। দেখবেন আপনার জীবনে যত সমস্যায় আসুক না কেন সেই সমস্যার সমাধান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই করে দেবেন। তিনি আপনার পাশে সব সময় থাকবেন। তার কৃপাদৃষ্টি সর্বদা পেতে হলে শ্রীকৃষ্ণের এই মন্ত্র দুইটি আপনারা পাঠ করুন আর শ্রীকৃষ্ণের নাম জপ করুন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের একটুকুও ভালো লাগে বা আপনারা যদি একটুও উপকৃত ও সমৃদ্ধ হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক ও একটি কমেন্ট করবেন। আপনাদের নিকটস্থ বন্ধু ও আত্মীয় স্বজনদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। আর এখন অবধিও যে সকল ভক্তবৃন্দ আমাদের সাথে ছিলেন আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ আমাদের পাশেই থাকার জন্য, আমাদের সাথে থাকার জন্য। আর আমাদের চ্যানেলে যে সকল নতুন শ্রোতা রয়েছেন
সকলকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে আমি যখনই এরকম ধর্মীয় তথ্যমূলক ভিডিও আপলোড করব তা সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আশা করি আপনারা এরকম ভিডিও থেকে উপকৃত হবেন। ধর্ম সম্পর্কে বিভিন্ন রকম তথ্য জানতে পারবেন। কমেন্টে একটিবারের জন্য হলেও মনে ভক্তি ও শ্রদ্ধা নিয়ে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। তো বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আসবো পরবর্তী নতুন ধর্মীয় কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি আমাদের পাশেই থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।